বোরো মৌসুমে সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটে দুশ্চিন্তায় পড়েছেন নড়াইলের প্রান্তিক কৃষকেরা। স্থানীয় বাজারে চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো জমিতে পানি দিতে পারছেন না অনেকেই। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন বোরো চাষিরা। কৃষকদের কেউ কেউ তেলের সংকটকে দুর্যোগ বলে অভিহিত করেছেন। আমি 5 বিঘা জমিতে ধান চাষ করছি। এখন তো মনে করেন চৈত্র মাস, এখন যদি ডিজেলের দাম এভাবে বেশি থাকে তাহলে তো আমার প্রতি একদিন পর একদিন তেল দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে। এখন মেশিন চালাতে গেলে ডিজেলের দাম যদি বেশি হয়, এটা আমাদের খুব দুর্যোগ হচ্ছে। কারণ আগে 10 টাকা করে কিনতে, এখন 20 টাকা করে কিনতে হচ্ছে। ডিজেলের অভাবে আছে ধানগুলো যে কেমন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, পানির সমস্যা দেখা দিচ্ছে। 2 দিন বাজারে গেছিলাম, লোকাল দোকান, ওরা তেল দিতে পারে নাই। আমরা যদি তেল না পাই, আমরা তো কৃষক, আমাদের সবই শেষ। তেলের সংকটটা পূরণ হয়, আমরা বেঁচে যেতে পারি আর কি। ধার দেনা করে ধান চাষ শুরু করলেও শেষমেশ আদৌ ফসল উৎপাদন হবে কিনা তা নিয়ে নিজেদের হতাশার কথা জানালেন অনেকেই। আমরা সমিতির থেকে টাকা পয়সা নিয়ে আসছে, এই ক্ষেত কামার করেছি। এখন যে কষ্ট করে কিস্তিও দিতে হচ্ছে, লাস্টে যাই যাচ্ছে এই ধান পান যদি না হয় তাহলে আমরা কি খাই বাঁচবো, আর এই কিস্তি কিভাবে শুধাবো বলেন? আমাদের তো না খাই মরে যেতে হবে। আমাকে যদি বাঁচাতে হয় তাহলে এইভাবে বাঁচাতে হবে যে 1 লিটার 2 লিটার রেঞ্জে কিনতে, একটু কম দামে কিনতে পারি যাতে বাঁচতে পারি। এখন ব্লক তো শেষের পথে, এখন শুধু তেলের দরকার। এখন তেলের শর্ট, প্রচুর দাম বেড়ে গেছে। আমাকে দেখা গেল যে সারা বছর ব্লক করেছি, এখন যদি ব্লকের দাম মার যায় তাহলে তো আমাকে খাওয়ার কিছু নেই সারা বছর। কিছুদিন আগেও স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেল 105 টাকায় পাওয়া যেত, এখন তা 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দামও নেওয়া হচ্ছে। তেল তো বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারে যে তেল আমরা পাচ্ছি, দিন গেলে দেখা গেল যে 2 দিন 3 দিন ঘোরার পরে 1 লিটার বা 2 লিটার তেল আমাদের দেয়। সেই দাম ছিল 105 টাকা, এখন দাম 110 থেকে 15 টাকা। তারপরও তেল পাচ্ছি না, কবে তেল আসলে দেবে। এদিকে কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকার যে রেশনিং পদ্ধতিতে ডিজেলের বরাদ্দ দিয়েছে, সেইভাবে আমরা কৃষকদেরকেও মোটিভেশন করতেছি যে তারা সেইভাবে যাতে নিয়ে তাদের প্রাত্যহিক কার্যক্রম করতে পারে। আমাদের সরকারি কিছু কর্মকর্তা মাঠ লেভেলে আছে, তারা প্রতিনিয়ত এই ডিজেলের ব্যাপারে তাদের পরামর্শ দিচ্ছে এবং কেউ যদি কোনো সম্মুখীন হয় তাকে সহযোগিতা করতেছে। এবং আমাদের লোহাগড়া উপজেলা কৃষি অফিসার সহ উপসহকারীরা প্রত্যেক ডিজেলের দোকান পরিদর্শন করছে। কালকেও আমাদের কালিয়া উপজেলায় পরিদর্শন করছে এবং সেখানে যারা বেশি দামে বিক্রি করতেছে উপজেলা প্রশাসনকে নিয়ে সেখানে মোবাইল কোর্টও পরিচালনা করছে। আমরা সর্বক্ষণ মাঠে আছি, কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।